হ্যালো, ইউনিক স্কুলিং এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা গত ক্লাসগুলোতে ফর্মেশন অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতেছিলাম। আজকে আরেকটা নতুন এক্সাম্পল থেকে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করতেছি। দেখো, আজকের এক্সাম্পলটা গত এক্সাম্পলগুলোর চেয়ে একটু ভিন্ন হবে। কারণ হচ্ছে গত এক্সাম্পলগুলোতে আমাদের নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট আর হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুটো কিন্তু সেম ছিল, তাই না? কিন্তু আজকেরটা একটু ভিন্ন হবে। দেখো কেন ভিন্ন। ফাইন্ড দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল স্ফেয়ার্স। স্ফেয়ার ইকুয়েশন তো আমরা দেখে আসছি, তাই না? স্ফেয়ারের আমাদের জেনারেল ইকুয়েশনটা কি? জেনারেল ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার জেড মাইনাস সি হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটাই তো আমাদের স্ফেয়ারের। তাহলে দেখো এখানে কি বলছে, ফাইন্ড দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অল স্ফেয়ার দোজ হোস সরি হোস রেডি আর দ্য সেম। মানে এরকম পার্শিয়াল আমার স্ফেয়ারের ইকুয়েশনগুলা বের করতে হবে যাদের প্রত্যেকটার হচ্ছে রেডিগুলা কি সেম হবে। তাহলে দেখো তো এখানে আমার সেন্টার কোনটা? এখানে আমরা তো বৃত্তের, আচ্ছা আমরা বৃত্তের যদি সিম্পল ইকুয়েশন লিখি, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার আর স্কোয়ার, এটা তো বৃত্তের। আর স্ফেয়ার হচ্ছে 3D। তাহলে দেখো তো এখানে কেন্দ্র কত? এইচ মাইনাস সরি এইচ কমা কে। তাহলে এইখানে কেন্দ্র কত? এ বি সি, তাই না? এটাই তো হওয়া উচিত। আর এটাই হচ্ছে মেইনলি। এখানে দেখো তাহলে আরবিটারি কনস্ট্যান্ট কয়টা? আরবিটারি কনস্ট্যান্ট তিনটা। প্রত্যেকটাই তো কি একটা আরবিটারি কনস্ট্যান্ট। কিন্তু নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কয়টা? নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে দুইটা, কিন্তু আমার আরবিট্রারি কনস্ট্যান্ট তিনটা। কিন্তু এতদিন আমরা যতগুলো এক্সাম্পল করে আসছি প্রত্যেকটাতে আমার নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট কিন্তু সমান ছিল। ওকে, তাহলে দেখি এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি। আর এটা রেডিয়াস কি দেওয়া আছে? রেডিয়াস হচ্ছে আর। এখান থেকে তো আমরা দেখো এটার ক্ষেত্রে রেডিয়াস কত? ইকুয়েশনের ইকুয়ালের পর যেটা থাকে ওইটাই তো আমার রেডিয়াস, তাহলে এটার ক্ষেত্রে রেডিয়াস হচ্ছে আর। ওকে, তাহলে যখন আমার নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট আর নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সমান হবে না, তখন আমাদের কয়েকটা টার্ম ইউজ করতে হবে। আচ্ছা দেখো এখানে পরবর্তীতে আমরা যখন ডিফাইন করব তারপরে দেখাচ্ছি। তাহলে দেখো আপাতত আমরা লিখে রাখি যে এই টার্মগুলো আমাদের বের করতে হবে। পি কিউ আর এস টি। পি কি? আমরা পি এর পরিচয়টা জানি, এটাকে যখন ডিজেড ডিএক্স, এখানে জেডি থাকতে হবে এরকম না, এটা অন্য কিছুও থাকতে পারে। তবে আপাতত আমরা যেটা জানি ডিজেড ডিওয়াই। এখন আমাদের বাকি থাকলো আর কি, এস কি, টি কি। ওকে, আমরা এটা এটা সলভ করার সময় দেখি, আমরা আলাদাভাবে বলার দরকার নেই আসলে এগুলা। ওকে, তাহলে আমি কি পেয়ে গেলাম? দেখো আমরা তো ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে এক্স মাইনাস এ হোল স্কোয়ার ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার জেড মাইনাস সি হোল স্কোয়ার আর স্কোয়ার। ওকে, তাহলে এখানে রেডিয়াস তো আমরা জানি আর। এখানে আমার সেন্টার হচ্ছে এ কমা বি কমা সি। তাহলে প্রথমে আমার এখানে দেখো যখন আরবিট্রারি কনস্ট্যান্ট আর নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সমান হবে না, এটার ক্ষেত্রেও আমার সেম। প্রথমে আমার উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে যদি আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কি পাবো? একটু দ্রুত লিখতেছি। এই টার্মটা জিরো, আর এই টার্ম কি হবে? এই টার্ম হচ্ছে টু জেড মাইনাস সি। এখানে দেখো এটা কিন্তু জেডটাকে আবার কিন্তু আমার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? এটি চেইন রুল, ওগুলো আর আলাদাভাবে না যাই। এটা দেখো তো ডিজেড বাই ডিএক্সকে আমরা কি লিখতে পারি? পি লিখতে পারি। দুই পাশে তো পি দুই দ্বারা আমাকে দুই দ্বারা ডিভাইড করে দেওয়া যায়। জেড মাইনাস সি পি, এটা পেয়ে গেলাম। এখন দেখো
এটাকে যদি আবার আমি যদি ডাবল ডেরিভেটিভ করি, এই যে অংশটা তো ডাবল ডেরিভেটিভ হবে, ওই ডাবল ডেরিভেটিভটাকে আমরা বলবো হচ্ছে আর। হ্যাঁ, তাহলে অ্যাগেইন আমি যদি দেখো আবার যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এই অংশটা আমি কি পাবো, এক্স এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করলে এই অংশটা আসবে। দেখো এটা কি থাকতেছে, এটা এই অংশটা আমাদের ছিল এ, এটাকে ওকে দেখো এই অংশটা আমরা ডিফারেন্সিয়েট করতেছি, এই অংশটা থেকে কি পাবো, শুধুমাত্র ওয়ান থাকবে কিন্তু এখানে, এ কে তো আর ডিফারেন্সিয়েট করা যাবে না, একে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়ে যাবে, ওটা আলাদাভাবে না করি। তাহলে দেখো এইখানে যদি আবার ডিফারেন্সিয়েট করি এই অংশটা কি পাবো, প্রথমে আমরা পিটাকে ডিফারেন্সিয়েট, পি মানে কি আসলে, পি মানে হচ্ছে ডিজেড বাই ডিএক্স, ডিজেড বাই ডিএক্সকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে কি পাবো, এখানে এই অংশটাকে ফার্স্টে কনস্ট্যান্ট ধরে নেই, এটা পাবো ডি স্কোয়ার জেড ডিএক্স স্কোয়ার। এখন আবার এই অংশটাকে, এখন পিটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, এটা দেখো এটাকে আবার এখন আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? তাহলে এই অংশটা এখন কি হবে, এই অংশটা মেইনলি হবে, আচ্ছা দেখো পি থাকতেছে, এটা কি হবে ডিজেড ডিএক্স, এটার মানে তো আবার পি লেখা যায়। তাহলে দেখো তো এটা কি বললাম, যখন আমি পিটাকে আবার ডিফারেন্সিয়েট করতেছি তখন ওইটাকে বলবো আমরা আর। তাহলে কি এটা, এটা কি হবে আর, তাহলে এটা কি হবে দেখো তো, এটা মানে তো পি তাই না, পি স্কোয়ার। ওকে, আমরা আর এর পরিচয়টা পেয়ে গেলাম। তাহলে এতটুকু অংশ গেল। এটা কখন, এই ডাবল ডেরিভেটিভটা কখন করতে হয়, যখন আমার নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট আর নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সমান হবে না, তখন হচ্ছে আমার এই কাজটা করতে হবে। ওকে, এবার দেখো এখন এই সেম ইকুয়েশনটাকে হচ্ছে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু y এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ফার্স্ট টার্মটা 0, সেকেন্ড টার্মটা কি পাচ্ছি 2y মাইনাস বি, এই টার্মটা কি হচ্ছে প্লাস 2z মাইনাস সি, এটা কি ডিজেড ডিওয়াই, এই টার্ম তো 0, তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় y মাইনাস বি জেড মাইনাস সি, এটা কি লেখা যায়, কিউ লেখা যায়। যেহেতু এটা আমার আরবিট্রারি কনস্ট্যান্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাম্বারটা সমান না, এটাকে আবার হচ্ছে আমার ডিফারেন্সিয়েট করতে হবে, এটার ক্ষেত্রে এটাই হচ্ছে জেনারেল ফর্মুলা। হ্যাঁ, তাহলে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি y এর সাপেক্ষে, এটা কি পাবো 1, এই টার্ম হচ্ছে 0, এই টার্মটা আমাদের কি পাচ্ছি দেখো, এই টার্মটা এবার এতটুকু অংশ প্রথমে আমরা কনস্ট্যান্ট চিন্তা করতেছি, তাহলে এই টার্মটা কি পাবো ডি স্কোয়ার জেড ডি ওয়াই স্কোয়ার, রাইট? দেখো এটা এখানে কিন্তু চেইন রুলটা প্রয়োগ করতেছি, এটা তো কিউ আমার আছেই, এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি ডি ওয়াই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারতেছি দেখো, y এর সাপেক্ষে যখন আমরা ডাবল ডেরিভেটিভ করতেছি তখন এটাকে বলবো আমরা টি। ওকে, তাহলে এটা তো কিউ, আবার আরেকটা কিউ আছে, কিউ স্কোয়ার ইকুয়াল 0। আই হোপ এতটুকু ক্লিয়ার। দেখো ইকুয়েশন নাম্বার দিই আমরা এখানে, একটার ইকুয়েশন নাম্বার দেওয়া হয় নাই, এটাকে 1 নাম্বার ধরে নিচ্ছি, তারপর ধরো এখানে আমার সেকেন্ড আছে কোনটা, পিএডটা সেকেন্ড, আর কোনো ইকুয়েশন নাই, সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা ফোর্থ, এটা হচ্ছে ফিফথ, এগুলো হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার। তাহলে এতটুকু আমার কাজ করা হয়ে গেল। ওকে, দেখো 3 নম্বর থেকে আমরা এখানে একটা মান বের করতে পারি, এখানে জেড মাইনাস সি, দেখো একটা জিনিস
এখানে আমার আরবিট্রারি কনস্ট্যান্টগুলো কি ছিল, এবিসি। তাহলে এবিসি রিমুভ করতে পারলেই তো শেষ, এটা তো সহজ। দেখো এই যে, দেখো লাস্টের ইকুয়েশন যেটা পাইছি ওইটা নিয়ে কাজ করি। এখানে দেখো তো আমার আরবিট্রারি কনস্ট্যান্ট কে আছে, শুধুমাত্র এখানে সিটা আছে, সিটাকে রিমুভ করতে পারলেই তো শেষ। এই যে 3 নাম্বার থেকে আমরা সি এর মানটা বের করে নিতে পারতেছি। সি এর মানটা দেখো তো, 3 নাম্বার থেকে যদি সি এর মানটা বের করি, সি এর মান তো না, মানে জেড মাইনাস সিটা যদি বের করতে যাই, তাহলে এখানে আমরা কি পাবো, জেড মাইনাস সি ইকুয়াল, দেখো মাইনাস, দুঃখিত, এটা পি স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস 1, দেখো এটা কি, আর, হ্যাঁ আর, ওকে, এটা এটা কিন্তু আমরা এখানে বসাই দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। এটা কি করব, 3 নাম্বারটা এখানে বসাই দিতে পারি, বা আরেকটা কাজ করতে পারি আমরা। আরেকটা কাজ কি, এই যে 4 নাম্বারটা থেকে কি করতে পারি, সরি 5 নাম্বারটা থেকে, 5 নাম্বারটাতেও কিন্তু আমরা জেড মাইনাস সি এর মানটা বের করতে পারি। জেড মাইনাস সি এর মানটা কত হবে, আচ্ছা এখানে একটা 1 ছিল আমাদের, এখানে একটা 1 ছিল। তাহলে দেখো তো এখানে জেড মাইনাস, কি বললাম, এই 3 এর যে জেড মাইনাস সি বের করলাম এটা এখানে বসাই দিতে পারি, বা আরেকটা আমরা কাজ করতে পারি, ওই কাজ কি, এখান থেকেও আবার আমরা জেড মাইনাস সি বের করি, তাহলে দুইটা জেড মাইনাস সি ইকুয়াল লিখে দিলাম, তাহলেও তো শেষ। তাহলে এখন আর কিন্তু জেনারেল ফর্মুলা কতটুকু, যখন আমি দেখলাম যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট ইকুয়াল সমান না, তখন আমাকে কি করতে হবে, প্রথমে পুরো ইকুয়েশনকে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তারপর আবার হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, মানে ডাবল ডেরিভেটিভ করতে হবে, আর পরবর্তীতে ওয়াই এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ওয়াই এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এতটুকু হচ্ছে আমার জেনারেল ফর্মুলা। এরপরে কিন্তু হচ্ছে তোমার কাজ, তুমি কিভাবে এটাকে মিলাবা, মানে এখানে যে আরবিট্রারি কনস্ট্যান্টগুলো থাকবে ওগুলোকে কিভাবে রিমুভ করবা। তাহলে দেখো কি বললাম, এখানে 3 নাম্বারের জেড মাইনাস সি এখানে বসাই দিতে পারতাম, বা এখানে দুইটা ইকুয়েশন থেকেই আমরা জেড মাইনাস সি বের করে নিচ্ছি, তাহলে দুইটা জেড মাইনাস সি ইকুয়াল আমরা বের করতে পারি। তাহলে এটা কি কিউ বাই কি হবে টি। তাহলে দেখো দুইটাই তো জেড মাইনাস সি, তাহলে মূলত এখানে আমরা কি লিখতে পারি, পি স্কোয়ার মাইনাস 1 আর ইকুয়াল হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 1 বাই টি। এটাই হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এখানে আমার কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট নাই। দেখো এখানে আর কোনো আরবিট্রারি কনস্ট্যান্টের উপস্থিতি কিন্তু নাই। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, সবাইকে ধন্যবাদ।